আমার বিনম্র অনুরোধ, নিজের ছেলেরে, নিজের মেয়েরে, নিজের বাইরে, নিজের বনিরে, নিজের বিবিরে মানুষের জমিনের শাসন করেন না, শাসন করেন, করা লাগে না, করা লাগে। করতে গিয়া মানুষে খানো মারেন, মাতো না, গালও মারেন, মুখও মারেন না, মুখও মারা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মুখমণ্ডল আল্লাহর কুদরতি হাত দিয়ে পয়দা করছেন, সুবহানাল্লাহ। এর কারণে আমি অনুরোধ করি আর ভাই, মানুষের মুখ মারিও না। মুখ মারলে আল্লাহর জাত আপনার উপরে নারাজ হয়ে যায়। কারণ বাড়ির যদি একটা চেয়ার আপনার বাবায়া নয়, আপনি ইটা মারি ফেলাইয়া বাঙ্গিলেই বা বিলকুল দুঃখ লাগতো না, লাগবো না? পয়সা আছে, গুয়া বাড়ি আছে, বেশি মূল লইলেই ডাইনিংটা, হ্যাঁ। কিন্তু এখানে ফুরানা যদি চেয়ারটা থাকে আর বাবাই যদি দেখেন, দেখার বাদে মনে এক দুঃখ লাগবো না যে আমি হোক দুয়ার বন বাজার তো ওঠর উপরে করি আনছি, প্রথমায়া আমি আমার হাতে লইছি আর আইজ আমার ছেলে বাঙ্গি লইল, তখন একটা দুঃখ আইব না? ঠিক তেমনি ভাবে আল্লাহ মানুষের মুখমণ্ডল তার কুদরতি হাত দ্বারা বানাইছে। বন্দায় যখন মানুষের মুখ মারে তখন আল্লাহর জাত বেজার হয়ে যায়। এর কারণে অনুরোধ হয়ে আর বেশিরভাগ জোয়ান বাইতে গৌরব বিবি সাহেবানিরে আপনার খেসন মুখ মারেন না, সারা কিতা ফিরসাম না না। এর কারণে মুখ মারিও না, আল্লাহর জাত বেজার হইল। কোনো মানুষের মারতে পারে না, গুসা উঠিয়ালে ওহা কিরে আশ্রা খেছে, এটা যেমন বান্দ্রে সইছে, এটা করিও না, এটা জাইজ নাই, জাইজ নেই, জাইজ নাই। মা বই নকলে দোয়া করবা, কইবা জাল দেব নজরুল ইসলামে পিঠির মাই ওরাইছে, ভাই বেঠি নেমলেও যা সেকেন্ডে পিঠা খাওয়া লাগে না, খাওয়া লাগে না। নারীরা বহু বেঠিন আছে, বছরকে বছর গুজরিয়া যায়, একবার বেটায় ও ভাই আয় খোয়া লাগে না, ও ভাই আগ খোয়া বাসা হলো হইতো না। আজ আমাদের বাসা, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছে, 1,23,999 জন নবী আল্লাহ দান করছে। এর মাঝে সবচাইতে সম্মানী যে নবী, এই নবীর নাম হইল হজরতে সবচাইতে সম্মানী বুজুর্গওয়ালা নবী আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব সম্মানী, এই নবীর উম্মত জমিনের সম্মানে হন না, সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া, কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত দাখিল হইতে না 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হন না, সুবহানাল্লাহ। ফুল ফাওয়ার লইয়া বল। আবার কিয়ামতের ময়দানে আখির জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম। এখন কই ভাই আমরা যদি ব্যস্ত আমরা আগে খেয়ে যাইতে পারতো না, চারিন নমাজ পড়ি কিতা করব, নমাজ লাগবো, ইবাদত লাগবো। এই জমিনও মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। জি, আমি কিছু ভূমিকাত মাতিয়া আবু আজ আরম্ভ করছি না, ঠিক আছে না? আমি সফটওয়্যার মারিয়া, বুঝাইছেন? কারণ আমি গত বছর আইতাম পারছি না, আমার ইমাম সাহেব বড় শরম পাইছে, কিছু মানে থানে খারাপও পাইছে। কারণ আমার ওয়াজ মিস হয় না, আমি 21 বছর তো ওয়াজ করি, বুঝেছি? কারণ এদিন আমার জ্বর না কিতা আছিল, ও মাদ্রাসার প্রোগ্রাম আসলে, আমার মাদ্রাসার প্রোগ্রাম তো আমার মাদ্রাসার যেদিন প্রোগ্রাম এদিন কোনো ভাই কোনো ওয়াজ রাখা না, কমিটির ওটা। এর কারণে হঠাৎ এই ডেটর বাদে আমার মাদ্রাসার ডেট পড়ে গেছে। পরে আমি থান লোকে যোগাযোগ করছি, তাই বেজার হয়ে গেছে, যাক জমিন জ্বলছে না। এই বছর ফিরিয়া সারার হইলে আমার লোকে যোগাযোগ করছে 4-5 দিন। আমি ডেট দিছি আজ 9 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি। আজ আপনার খাটাখাল খালিনগর ওয়াজ চলে, বহুত চেষ্টা করছেন, আমার খামাইছে না, হয়েছে হইতো না, ওয়াদা বদলি যাইব। বাঙ্গার সেইটি আরেকজন আমার ইমাম সাহর লগর, তাই না হয়েছে হইতো না। কারণ এই বছর যদি যাই না তে জমিনে খারে চলে যাইব, হল না? আমি আজ মাগরিবর আগে আই আপনার রিজার্ভ ব্যাংক বোয়াত আসে,
বুঝেছেন? আমি চাইলে মাগরিব বাদে আমি আরেক প্রোগ্রাম করিয়া ঘন্টা পরিমাণ আলোচনা করিয়া আইতাম পারি, কারণ দেখছি আর কাম নাই, মানুষে খারাপ পাইবা। জীবনে ওয়াজ আমার মিস হয়েছে না, বাই অ্যাক্সিডেন্ট গত বছর মিস হয়ে গেছে, গতিকে আমি দুঃখিত আপনার কাছে। আইজ আমি ওয়াজও নাই, আপনার খোঁজা আদায় করা গত বছর খোঁজা আদায় করিয়া, এর কারণে আমি আগতিলা আইছি। আপনারা খুশ হয়েছেন? কারণ এক মানুষ যাইতো কোনবা আই আল্লাহ যতবিল আমার তৌফিক দান করবা, লম্বা সময় আলোচনা হইব ইনশাআল্লাহ। হইব না? হয় বাবা, আই দেখিলাই তাই বললা। মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে কয়েকটা জিনিসের অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, জমিন আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নামাজ পড়া লাগবো, তাও বিনয়ের সহিত শান্তিতে ধীরে স্থিরে এই জমিনও আল্লাহর কুদরতের কদম সিজদা করা লাগবো। সুবহানাল্লাহ। 3 মিনিটে মাগরিব শেষ, কিতা দিছে বন্ধা ঘড়ি বিন্যাসী দিদি দরাকা ছড়িয়েও তার লোক ধরা যায়। এতনে লম্বা সুরা আর কোরআন শরীফ আছে বাচ্চারা। হ্যাঁ ভাই, ইচ্ছা নমাজ হইল 5G 5G নমাজ হইও না মরবা, আমার খালি 5G নমাজ হইয়া ছাড়িও না লোকটাইবা। তাদের কইবা থাইন কইছেন 5G নমাজ। আমি কয়েকদিন আগে দুনিয়ায় যত শতবত সারা আমার হোয়াটসঅ্যাপ হয় 3-4 জনে দিয়া কইছেন, হুজুর জীবনে বহুত নমাজ হইলাম, শূন্য নহর ফট আছে না ইশাকর হাজত নমাজ সারা পাইলাম, 5G নমাজের নিয়তটা কইয়া দিবা। আমি কইলাম রেখে কিতাব আপনার 5G নমাজের নিয়ত আছে না, এটা কসাই আরেক বেটা কইলাম আই তালু সল্লিয়া লিল্লাহি তাআলা আরবারে কাতায় সালাতিল বসরি হরদুল্লাহি তাআলা, এটা কসাই বেশি জনানি শর্ট তুলিয়া হয় নমাজ লিয়া ঠাট্টা করে। কইলাম রে ভাই 5G নমাজের নিয়ত আমার কিতাব আমার বাবার ক্ষমতা হইছে না। বাদে কইলা জি না হুজুর হোয়াটসঅ্যাপ হোক গুতা দেখবা, 60 দিন বাদে কইছেন, কারণ মোল্লা হোয়াটসঅ্যাপ দেখার সময় নাই, বুঝেছেন? ওলা উমস্ত ও দেখলাম থেরাপির নমাজ চলে, 5G ইন্টারভিউ চলে রিমা। এটা করিও না মরিজি ভাই, নমাজ আল্লাহর ইবাদত তুমি চ্যানেল চালাইতে করি নমাজ রে করায় 5G নমাজ এটা হলো চাই দুঃখ লাগবো না। নবীজি ফরমায় না সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিন ইসলামের খুঁটি। মান নাকামা সালাতা ফাকাদ আকামাদ দিন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দিন। যে নামাজ রে কায়েম করলো দিন ইসলামের খুঁটিরে মজবুত করলো, ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দিন। যে নামাজ তরক করলো, নামাজ ছাড়িল, এই মানুষে যেন দিন ইসলামের খুঁটিরে ভাঙ্গে ফেলে। নামাজ লই একটা টান, নমাজ ধীরে স্থিরে শান্তি মনে পড়িতাম। নবীজি ফরমায় জমিনে যত সুর আছে সারাতনে বড় নাম্বার 1 সুর হইল নমাজ। সারাতনে বড় সুর জমিনও তার নাম হইল নমাজ। যে নমাজও চুরি কর, নমাজও চুরি করা আছে নি, পকেটও আতারানি আছে ই সুর নাই যে রুকু তসবি ইটা সুন্দর করে আদায় করে না, তাড়াহুড়া করে, তার নাম হইল সুর, নমাজ সুর। এর কারণে যে যত শান্তি মানে জমিন নমাজ পড়িবাই, আল্লাহ তোমার জীবন অত শান্তিতে গঠন করার তৌফিক দান করবা। সুবহানাল্লাহ। গাজা যেটা খাইমো সেটা হালাল খাইতাম, খাদ্য যেটা খাইমো হালাল খাইতাম, হারাম যত জিনিস এই জমিন আছে প্রত্যেকটা জিনিস বর্জন করতাম। ঠিক আছে না? ফরার হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খায়ানত করতাম না, বাইয়ে বলির হক আদায় করতাম, বাইয়ে বাইর হক আদায় করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। পাড়া প্রতিবেশীর মাঝে যদি কোনো মানুষ দুর্বল, অসহায়, নিরুপায় কোনো মানুষ থাকে, সেই মানুষের আমি সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ আমার তৌফিক দান করুন। আল্লাহুম্মা উপস্থিত হাজিরিন, এইভাবে যদি মানুষ জমিনও ভালো কাম করিয়া যায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহ বন্দার দুনু জাহানের জীবনটা আল্লাহ উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। আয় কবাইদি মানুষ জায়গা হইতে না, কবাইদি ছিল আগে দি হরি যায় না, এখন তো করোনা নাই, করোনা থাকলে হইলা মানে হরি হইব।
করুণা নাই। গতদিন দেখছি শিলচর খানো ধরা পড়ছে একজন হয়েছে রে বাল্লা কোন খেয়া হইতা করুণা নাই তান্দু করুণা একবারে কমি যায়। নমাজ ছড়িও, নমাজ ছড়িতে সময় উজু পড়িবাই, হাত ধুইবাই, মুখ ধুইবাই, ঠিক আছে না? এমনি করুণা ছড়িয়া যায়। সুবহানাল্লাহ, কিহর করুণা। এর কারণে এই জমিনও আমরা ভালো আমল করতাম। বন্দায় যদি জমিনও নেক আমল করে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। আমরা এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব, অন্ধকার কবরও যাইব, যাওয়া লাগবো না? যাওয়া লাগবে। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনার সামনে মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। আপনারা মারা যাইবাই, বন্দাকে কোন সময় মারা যাইবাই এই জমিনে কোনো মানুষের হওয়া সম্ভব নাই। সম্ভব আছে? কোনো মানুষের হওয়া সম্ভব নাই। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। না সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জমিনের সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। এখন সত্যবাদী খারাপ। আমার বুজুর্গান, ও কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ লইছেন তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেয়ানয় আইম্মায়ে কেরাম যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা আছেন, বুজুর্গ যারা আছেন, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। জোরে হও না সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহ। এখন ওলি আছেন নি মাথো না? ও হই ভাই মোল্লাই অলির ঘর ধরি লেগছে। হক্কানি ওলি আল্লাহ হলর বিপক্ষে আমি নাই। এখন বন্ড কিছু বার হইছে আসেন না, খালি মুরিদ বানানি আর পেঁয়াজর খারার ভিতরে হারার বস্তা। যার ওলা ফিরসাবর গেছে বয়ত হইও, বয়ত না হইলে খামাইতো না, শয়তানে লেপটিব। ওলা ফিরসাবর কাছে বয়ত হইতায় যে ফিরসাব হক্কানি তার মুখে দি চাইলে আল্লাহর ডর হইতো, আল্লাহর ইয়াই দিত, নবীর কথা মনে করতো। এখন মুরিদে ফিরসাবর দারবর আর মুখে দি যার আর খালি খতমে জড়াইয়া ধরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিতা লাগি একটা ফিরসাব কইবা বাবারে টাকা 5000 দে। এখন আল্লাহর ডর তৈয়া ফিরসাবর ডর তার দিল আমায় আছে এই বয় ঠিকই বলি ভাই। এখন করে বেশিরভাগ পীর হইলা পয়সা ওয়াল্লা, পয়সা যাই মাল দিতে পার ভাই আয়ু খা ভিতরে না। আমি উদাহরণ দিয়া ইলা ফিরসাব আছে যাবার বাজে চলাম করবা চাচা ঠাইট হই আছে আমার লাগান নিরাইয়া মূল্যা নাই কইবা ও শরীফ আল্লাহ আছে নি আয়ু খা ভিতরে বাবা। ও এরা হইলাম আমলতার ভিড় আর যে গুরু বৈশা নাই কইবা ও রোজা আছে জিয়ারত করিয়া যে তালু আইছ না কইয়া দাও। কিতা কই ঠিক আছে না? কথা লাগি হক্কানি হিরো ধার লইয়া নাই মরবা। দেখছনি মুরুখ ব্যাপারী কেউ আসেননি থাকলে বেজারই নাই, তার টিচারত হালাল তরিকায় যাইজ আছে। তবে আমার অনুরোধ হইল পেঁয়াজর বস্তাত মুরুকা সারাই নাই, তার শ্বাস লাইতে বড় ডর করে। এরা আপনার পেঁয়াজর বস্তার ভিতরে যারা হারায় ওলা কামতর ময়দানো আল্লাহ বহু ফি আর মুরিদরে আল্লাহ বস্তা ভরি ভরি দুজখর অগ্নিতে আল্লাহ ডালিব। এর কারণে হক্কানি ওলি আল্লাহ সাইয়া বয়ত লইয়া নাই ধ্বংস হইবা।
হসুবা ভিড়র ডাল লই না বাড়ি করে বেশি শান্তি হইতে এক ভিড় সাপ গেছিলাম মুড়িধর বাড়ি গিয়ে আনলে খালি আনছে যে তাহলে খালি বাবা ইটা খাবার শূন্য হয় মধ্যপ্রদেশ উৎখাত খালি গিলিটা দুধ খাওয়া শূন্য কুমড়া মুরব্বী খাওয়া শূন্য দই খাওয়া শূন্য একে যা আসলো সারা খাবাই লেছে আত্মা শিখাইছেন বাবা তোমার নাম কিতা বলে আমার নাম হরজালি বলে বাবা রে জমিনও তো কোনোদিন হরজালি নাম শুনলাম না থোড়া বাদে হয়েছে হুজুর সাহেব আপনি যে বাটে শূন্য তাতে করে লাগাইছো আমি যদি আমার নাম শূন্যতালি হইতেনি আমারও তাও বলি জানোর ডরে আমি কইছি আমার নাম হরজালি হ্যাঁ এটা জ্বালায় জ্বলিয়া মাথি আর বুঝবাইছেন ওলা ভিড় হল বারইছে ওয়াজও ও 10 টনে 15 মিনিট লম্বা না জ্বলাম না টেকা দিলাও 6000 কিতাব ঠিক আছে না হ্যাঁ আলিমখলে দোয়া জানেন না মাথো না ওলা ভিড় দাওয়াত দিও যে ভিড় আমি কেউরে কটাক্ষ করি হইয়ার না খারাপ বানায় হয় লম্বা হইতো এটা দেখা যায় আমরা বাইদি আপনারা এটা দিবে রানা আল্লাহ হেফাজত করো ওলা অলি আল্লাহ হল রাইত ওয়াজ হইলে শেষে ইয়া দোয়া করতে হলো না শেষে দোয়া দিতা এরা ডাল লইতা আল্লাহ ফজর সারা রাইত ওয়াজ হইলে ফজরের আগে মকবুলিয়তের সময় দোয়া দিতা ঠিক আছে না এরা ডাল লইও এরার অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ জীবন তোমার জন্য উজালা করে দিব সুবহানাল্লাহ এই জমিনও উমৈশ হইল আরম্ভ হইছে খালি ফিরা কির বাজার যাইটা এখানে বাইরে ডর করে সেদিন আমি এখানে ওয়াজও গেছি জিগাইটা চাপ আপনি বয়স করাই কইলাম কিতা হয়েছে বলে মানুষ কজন বইত এটা কইলাম রে আল্লাহ মানুষ মারি লাইছ মুল্লার উতল ভানিয়া ঠিক না ইলা বাগর মুল্লা ইলা কইল না জিও জিও আয়ো ভাই ইটা তো দুনিয়া চলিয়া যাইতা এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মতের মাঝে হলো একটা সময় আইব আমার উম্মতে জমিন 5টা জিনিসে ভালোবাসবা এবং 5টা জিনিসে তারা ভুলিয়া যাইবা ওলা সময় আইব আমার উম্মতের মাঝে 5টা জিনিস ভালোবাসবা ধন্যবাদ দিলাম আজ মাইক হ্যাঁ আজকে মাইক খালি ঠাস ঠাস কোনো মাইক উঠার বাদে জানে কয় গড়ি চাবা লাগে এবার টাইম হয় না আজকের মাইকে এটা হজর হইতো রাইত পাইতো জমে পাই না চলা তাই 2 ওয়াক্ত নামাজ একলো খারাপ পাইতরা না না আমি তো আবো আজও গেছি না ও আজ তো আবো বাদে আপনার আরে হুসো আনিয়ে মানে না কইবা মুল্লাই কই লইলে হুসো আমরা বেউসন না না আমি লাইনের ভিতরে মারছি আর নবীজি ফরমায় ইলা সময় আমার উম্মতের মাঝে আইব তারা জমিনও 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলে যাইবা ইয়া রাসূলুল্লাহ এই 5টা কোন জিনিস কইলাও আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা আমার উম্মতে জমিনও 5টা জিনিসে ভালো হইবা নাম্বার 1 হইল ইউহিব্বুনাদ দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ যখন পড়ে যাইব ওয়ায়ানসাউনাল আখিরা বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবে ইউহিব্বুনাদ দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসাত মানুষ যদি পড়ে যায় ওয়ায়ানসাউনাল আখিরা বন্দায় আখিরাতের কথা ভুলে যাইব কথাটা ঠিক না নিসাব এর কারণে মিশকাত শরীফের হাদিস উলামায়ে কেরাম হল মওজুদ আছেন বানাইয়া কইয়ার না নবীজির হাদিস হইল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন तमाम দুনিয়ার মায়া तमाम দুনিয়ার মহব্বত হইল জমিনে যত বুরাই আছে সারা বুরাই জড় হইল দুনিয়ার মায়া মাত বুঝা যান দুনিয়ায় যত বাদ খাম আছে সারা খামর জড় হইল দুনিয়ার মায়া এর কারণে দুনিয়ার মায়া ছাড়া লাগবো দুনিয়ার মহব্বতের ত্যাগ করা লাগবো হক্কানি ওলি আল্লাহ যারা আসলাম এরা দুনিয়ার দুনিয়ার মহব্বত সমস্ত বিসর্জন দিছে আল্লাহর লগে তারা কানেকশন করছে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই জমিনের মধ্যে সুতরাং আমার বান্দা বান্দি যারা আছে, আমার বান্দা বান্দি যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের সঙ্গে মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, বান্দায় জমিন কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে। এর কারণে বাইরে জোয়ান আমরা জমিন আসিয়ার দিন আমরা মারা যাইব, মন্দা খেয়ে কোন সময় মারা যাইবাই এই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? সম্ভব নাই। তবে এক গুরু মানুষ আছেন রে, এরা যদি চায় তাহলে মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন। সুবহানাল্লাহ। এরা খারাপ বলে, এরা হক্কানি বলি আল্লাহ যারা হইবা, আল্লাহর মায়ার যারা হইবা, এরা মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ জমিন আর দুইটা চিজরে বানাইলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি আল্লাহ জমিনের দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিন আমার বান্দা বান্দিরে বালা বড় পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জমিন মত এবং হায়াতের পয়দা করলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণ ডরাও, বান্দা যদি জমিন মরণ ডরাও আল্লাহ তোমার দুনো জাহানের জীবন উজালা বানাই দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরণ ও জিনিসের নাম হইল মত, যে জিনিসের দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, মা বাবার মায়া, আওলাদের মায়া, ভাই বোনের মায়া, সমস্ত যে জিনিসের ধ্বংস করে লইতে পারে ও জিনিসের নাম হইল মত, তার নাম মত। এর জন্য আমার বুজুর্গণ মরণ ডরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ সারা, কলমন মানুষ সারা হইলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সারা তনে আকলমন মানুষ হই না। আমরা তো দরিয়ে নিব ও মানুষ আকলমন যার 4-6 জন সন্তান আদি আছে, এরা পড়াশোনা করাইছেন, বিবাহ কাম শেষ হয়েছে, ব্যবসা বাণিজ্য খায় কারবারের ব্যবস্থা করে দিছে, ও মানুষও তো বুদ্ধিমান না। জি জি না। রাসূলুল্লাহ ফরমায় দুনিয়ার জমিন ও মানুষ হইল সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান। কোন মানুষ? আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বান্দা জমিন মরণ রে বেশি বেশি করে ইয়াদ করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওয়া। সুবহানাল্লাহ। কোন কারণে? রাসূলুল্লাহ ফরমায় যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দা জমিন কোন সময় গুনার কাম করতো নাই। আরে যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দা জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। আরে যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দা এতিমের হকরে মারিয়া খাইতো না, মিসকিনরে মারতো না। আরে যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় পরের হকরে মারিয়া খাইতো না। বান্দায় মরণ ডরানোর কারণে জমিন ভালো আমল করিয়া যাইব, এই ভালো আমলের কারণে
আল্লাহ বন্দার দুরজানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোহবাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণটা হইল তোহফা, উপহার। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনও যদি মরণ ভালো হিসাবে পাইতে চাও, তাহলে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, নামাজ পড়িয়া যাও। বন্দা জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ তোমার দুরজানের জীবনটা উজালা বানাই দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ। আল্লাহ ফরমাইল আমার ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত জমিন কোন জিনিস শরীক করিও না, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যত মানুষ আছে সারার মা বাবা আছেন নিজি, অনেকের মা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা আছেন, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। কার দরজা? দুয়ার দরজা। অসুবিধা হল নেই আপনারা? আমি যে বিষয় নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আজ জমিনও মা বাবার অনেক ধরনের অসুবিধা হয়। মা বাবা বয়স্ক হওয়ার পরে ইলা নাফরমান আওলাদ আছে, জমিনও মার খবর রাখে না, বাবার খেদমত না, ইলা আছে না। বহু মা বাবায় রাত্রে জমিনও ঘুমায়, খান্দিয়া চকুর পানিয়ে বালিশ মরিয়া যায়। কারণ মায়ের সন্তানের জন্য জমিন এত কষ্ট করলা, বাবায় কষ্ট করলা, কিন্তু ও জাদু জমিনও বড় ইয়া মা বাবার খেদমত করে না, ইলা দুঃখ লাগে না নি ভাই? বাইরে জওয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে আমার বিনম্র অনুরোধ, যাদের মা বাবা আছেন খেদমত করো, সেবা করো, মা বাবার দোয়া লও। আর যাদের মা বাবা জমিনও নাই, অন্ধকার কবরও, তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করো। আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সব পৌঁছে দিবা। আল্লাহুম্মা আমিন। আফসোস লাগে ভাই, এই জমিনও মারে মারিয়া বাবারে কষ্ট দিয়া নমাজ পড়িবাই, এই নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হইবেন বাইরে জওয়ান, জমিনও যদি তোমার মা বাবা তোমার উপর যদি জমিনও সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সন্তুষ্ট হইবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা। মা বাবা জমিন যে দোয়া করেন, আল্লাহ মা বাবার দোয়ার জমিন কোনো সময় ঘুরাই দেয় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। জোরে কও না সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? বলে 3 ধরনের মানুষ। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এই 3 ধরনের মানুষ সারা হইলাও। আমার নবী ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 ধরনের মানুষ, এরা দোয়া করবা, আল্লাহ তাআলার দুয়ারে
কোনো সময় ঘুরাই দিত না। এরা হইলা মুস্তাজাবাতুদ দাওয়া, এরা দোয়া 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় করবা আল্লাহর যাতে কবুল করিলে। নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা সেই মাজলুমের দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কার দোয়া? মজলুম। কোন মানুষের নাম আছে নি মজলুম আলী না মজলুম উদ্দিন? মজলুম কোন মানুষের নাম নয়, কোন মানুষের নাম মজলুম নয়। মজলুম ও ব্যক্তিরে বলা হয় যদি কোন মানুষের অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে, সেই ব্যক্তির নাম হলো জালিম। আর জানে জুলুম করবায় এই মানুষের নাম হইল মজলুম। এর কারণে বাইরে জোয়ান অন্যায় ভাবে কোন মানুষের জুলুম অত্যাচার করিও না, অন্যায় ভাবে মানুষের কষ্ট দিও না। আল্লাহর বন্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই খাজিপাড়া চণ্ডীপুর গ্রান্টর মধ্যে আমার মতন দুর্বল কোনো মানুষ নাই, আমার মতন অভাবী কোনো মানুষ নাই। আয় আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করলো। আল্লাহ জমিনে কোনো বিচার পাইলাম না, আপনি মৌলার দরবার দোয়া করিয়া আমার বিচার খান আপনি মৌলায় করিলাম। আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম, এই মজলুমে যে দোয়া করিয়া যাইব আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অন্যায় ভাবে জমিন কোন মানুষের জুলুম অত্যাচার করিও না, জমিন সবর করিও। যদি মানুষে জমিন কষ্ট দিলায় তাহলে বন্দা জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইল্লাল্লাহ মা'আস সাবিরিন, বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া যদি আমার বান্দা বান্দি সবর করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, এই সবর করলে ভালোর লগে আমি মনি রব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ। সবর আছেন না? কেউ কোন সবরের মা বাপ বলে মরে গেছে না, না সবর আছে, সবরের তো ফজিলত। আমার বুজুর্গগণ সবর ধৈর্য ধারণ করিও, এত ফজিলত। হযরতে দাউদ আলাইহিস সালামের একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা এলেন হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী নানি মাথো না 1,23,999 জন নবীর মাঝে একজন নবী, এনার নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালাম। এনার ছেলে যায়নি নইলা নবী, এনার নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামও নবী আসলা, শুধু নবী নাই, আল্লাহ তাম পৃথিবীর বাদশাহ বানাইছে। সারা পৃথিবীর মাঝে 4 জন বাদশাহ, 2 জন মুসলমান, 2 জন অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের এক ছেলে মারা গেছে। বাইরে জওয়ান সন্তান যখন জমিন তলে মারা যায়, মারা যাবার পরে জমিনও খান্দিও না, সবর করিও। মা বাবা মারা যাবার পরে জমিনও খান্দিও না, সবর করিও। মানুষ মারা যাবার পরে এই জমিনও খান্দিও না, খান্দ কিন্তু আমাদের জন্য জায়েজ না। মানুষ মরে গেলে খান্দিতানি না, কন্দন জায়েজ না। এটা হইল আইয়ামে জাহিলিয়তের জমানা একটা প্রথা ছিল। কোনো মানুষ মরা যাবার বাদে বাড়াটিয়া মানুষ আনতা, কোথায় ডুলক বাড়িয়েইতা, বাড়িতে ইয়া ওলা ডুলক বাড়িয়েইতা আর খালি খান্দিতা। তখন এলাকার মানুষে খান্দন শুনিয়া বুঝি লইতা যে এই বাড়ি সে মারা গেছে। ও নবীজি নিষেধ দিছেন যে মানুষ মারা যাবার বাদে এইটা খান্দিও না, সবর করিও। তুমি গোসল করিয়া লগে লগে তুমি জমিন নমাজ পড়ো আর এই মুর্দার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। এই মুর্দার লগে লগে সম্ভব হইলে গোসল দেওয়াই আল্লাহর বন্দার খানোর দ্বারা মাথার দ্বারা বই আল্লাহর খালাম কোরআন শরীফ তিলাওয়াত করো। করইন না নিসাব
চেষ্টা করবা কম সময়ের ভিতরে গোসল দেওয়াইবা, কারণ মানুষের মৌতের সময় অনেক অসুবিধা হয়ে যেতে পারে। এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তেলাওয়াত করাইবা, এনরে পাক পবিত্র বানাও। যদি প্রস্তাব কোনো সময় মানুষের মৌতের সময় আপনার পায়খানা হয়ে যায় না, এর কারণে এনরে যত সম্ভব জমিনে গোসল দেওয়াও, এর বাদে আল্লাহর বন্দা বান্দির দ্বারা হয়ে পড়াশোনা করা। কিন্তু কন্দল না, আমরা তো খান্দি মায়ার কারণে মানুষে খান্দি তাই না। চকুর পানি বার হইলেও এই পানি ফুটাই মাটিত পড়ত। মার লোকে মায়া আছে, বাবার লোকে মায়া আছে, আওলাদুর লোকে মায়া আছে। মায়ার কারণে মা বাবায় জমিনও খান্দই, তবে জোরে সুরে কাপড় ফারিয়া চুল ছিড়িয়া ইলা কন্দল নবীজি নিষেধ দিছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিবে মানু মারা যাওয়ার পরে কন্দল নিষেধ করছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের একজন ছেলে, এনার নাম হইল হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম যখন জমিন থেকে বিদায় নিছে, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে দাফন করিয়া যখন হুজরা মুবারক যায়, ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে এইভাবে চাদর মুবারক আল্লাহর হাবিবে মুখ মুবারকের মধ্যে দে, আল্লাহর হাবিবের দুটা নয়ন মুবারক দিয়ে জড়জড়াইয়া জলবাই রয়ে যায়। সাহাবাই কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষ মারা যাওয়ার পরে কন্দল নিষেধ করলাই, আপনার ছেলে দুনিয়া তুমি বিদায় নিছ, আপনি নবীজি কোন কারণে খান্দ হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবাই কেরাম তোমরা জানো না আমি নবীজি ও কন্দল জমিনের মধ্যে নিষেধ করলাম। জোরে সুরে লাই চিৎকার মারিয়া লাই, জমিন মানু মারা যাইবা, মারা যাবার পরে দুঃখ প্রকাশ করিও, চকুর জল বাইর হইতে পারবো, কিন্তু জোরে সুরে জমিন তুমি তেন খান্দিও না। জোরে সুরে খান্দিও না, খান্দিমনি আমরা। আমার বুজুর্গান যখন নবীজি ফরমায় কোন মানুষের যদি মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চালে মারা যায়, আর যদি মা বাবায় জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চাদের কারণে আল্লাহ তাদের মা বাবার জন্য তো জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। বহু মানুষের নাবালিগ বাচ্চা মারা যায় মা বোন যারা আছেন হলুক খাবালা করে খামো লাগবো, কারণ মায়ের জমিনও বেশি আওলাদর লাগে কষ্ট করেন না, সন্তানের লাগে মায়ের জমিনও বেশিরভাগ কষ্ট করেন। ইলা কষ্ট বাবায় করেন না, বাবায় এক ধরনের কষ্ট করেন, আর মায়ের জমিনও তিন ধরনের কষ্ট করেন। হামালাতহু উম্মুহু কুরহা, মায়ের সর্বপ্রথম সন্তানরে এই গর্ভ মায় 10 মাস 10 দিন 2-4 দিন কম হইতে পারে মায় জমিনও গর্ভ ধারণ করেন। এই সময় মার বহু কষ্ট হয় না, মায়ের বহু কষ্ট হয়। এই সময় মায়ের জমিনও নামাজ পড়তে কষ্ট হয়, খানে খাইতে কষ্ট হয়, খাম করতে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়। এই সময় মায় দুনিয়ার জমিনও নামাজ পড়িয়া মার দায়িত্ব হইল দোয়া করি, আল্লাহ আমি মায় দোয়া করিয়া আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুর হায়াত আপনি বরকত বাড়াই দে। ওর সময় দোয়া করলে জাদুর হায়াত বাড়ে, হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ তোলা আগে দিয়ে দিতে পারবেন, তোলা আকবর ঘর দুরুশরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। 2 নম্বরে মানুষের দোয়া কবুল ওয়া দাওয়াতুল মুসাফির। যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কোন মানুষের দোয়া কবুল? আল্লাহর হাবিবে ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না, সুবহানাল্লাহ।
হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী আসলা নাম জানা আছে নানি এনর লোক বইল কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছয় এই নবীর নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ হঠাৎ একদিন জানাইলা হে মূসা তুমি কেয়ারফুল হয়ে যাও সাবধান হয়ে যাও আইজ তনে আমার সঙ্গে কথাবার্তা করবাই যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দেব না হে মূসা আইজ তনে সাবধান হয়ে যাও যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দেব না মূসা আলাইহিস সালামের বড় দুঃখ লাগলো রে আল্লাহ জীবনে বহুদিন আপনার লগে কথাবার্তা করলাম ইলা কড়া হুঁশিয়ারি আপনি দিলেন না আজ কোন কারণে আমার এত কড়া হুঁশিয়ারি দিলেন আল্লাহ জানানি হে মূসা ও মূসা তুমি জানো না তুমি যখন ডেইলি দিন গর্তনে বাইর হইতায় তোমার মার ইজাজত লইয়া গর্তনে বাইর হইতায় তোমার বৃদ্ধা মায়ের জন্য নিয়ে দুই হাত তুলিয়া আমি আল্লাহর দরবারে দোয়া করতে যাই আল্লাহ আমার জাদু মূসা গর্তনে বাইর হইয়া যার আল্লাহ আমি মূসার মায়ে দোয়া করি আর যদি আমার জাদুয়ে আপনার সানো কোনো ভুল ত্রুটি করিলাই আপনি মনি রব্বুল আলামিন আমার জাদুরে মাফ করিয়া দিও আল্লাহ জানাইলা ও মূসা তুমি জানো না আজকে তোমার মা জননী দুনিয়া তুমি বিদায় নিছয় তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে রে মূসা ও মূসা তোমার মা জমিনও নাই তোমার দুয়ার দরজা বন্ধ আইসনে যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দেব না কার দোয়া বল মার দোয়া বহু জোয়ান জমিন আছে মা নাই বাবা নাই ইলাসন নাই বহু জোয়ান আছে আইজো ইওয়াজও বহু জোয়ানে কালেকশন চান্দা দিছে যে ওলামাই কেরাম হলাইবা দোয়া করবা দোয়া করেন নানি আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসীরে দয়া আল্লাহ সারারে জন্নতর হাওলা করো সারা হো না আমি আজ বহু জোয়ানে ও ইরাদায় দিছে যে আমার মাই জমিনও নাই বাবা জমিনও দোকার কবর আছে আইজ আমার মার রূহ আমার উপরে খুশ হইব সুবহানাল্লাহ আফসোস লাগে ভাই অনেক জোয়ান আছে মা বাবা তাহলে মা বাবার কদর বুঝেন আর অনেকে মা বাবার খেদমত করে সেবা করে ভাই মা বাবার খেদমত করো তুমি যদি গরিব হয়ে যাও আল্লাহ মা বাবার খেদমতের কারণে তোমার বাদশাহী হিসাবে আল্লাহ ঠেলাই দিবা সুবহানাল্লাহ তোমার দোনো আল্লাহ বরকত দিবা শরীরের শক্তি দান করবা আল্লাহ মালও বরকত দান করবা হায়াত আল্লাহ বরকত বাড়াই দিবা একমাত্র মা বাবার খেদমতের কারণে সুবহানাল্লাহ বাইরে জোয়ান আফসোস লাগে এলা বহু জোয়ান আছে জমিন খান্দয় যে বাবা মারা গেলা বাবারে জীবনে দেখলাম না এরা মানুষ আছেন না আমার বুজুর্গান অত্যন্ত দুঃখের বিষয় বর্তমানে ফেব্রুয়ারি মাস চলে ফেব্রুয়ারি মাস 9 তারিখ লানি আমি লাস্ট বাংলাদেশ গেলাম 28 জানুয়ারি আমি 2টা প্রোগ্রামও গেলাম আসর তলে মাগরিব জকিগঞ্জ ফলাহাট একটা প্রোগ্রাম আমি করলাম মাগরিবের নামাজ পড়িয়া গাড়ি লইয়া বাইর হইলাম সিলেট বললেখা সরকারি কলেজ মাঠ বিরাট বড় প্রোগ্রাম রাত্রে 9টায় গেলাম 9:30 তনে বোধহয় 11:30 পর্যন্ত আমি আলোচনা করলাম লম্বা আলোচনা করলাম অনেক মানুষ মাহফিলের মধ্যে আসলাম আমি যখন ঘর আইলাম খানি খাইতাম হঠাৎ দেখি একজন জোয়ান আমার নিকটে আইছেন আমার হাত ধরই মুলাকাত করই আল্লাহর বন্দায় আমার ভাই সাইনার জমিনও খান্দই আমি জানাইলাম বাইরে কোন কারণে খান্দ আমার কইলাও আল্লাহর বন্দায় জানাইলো মাওলানা নজরুল ইসলাম আমি দীর্ঘ 8-9 বছর ধরে আপনার ওয়াজ আমি ইউটিউবে দেখি কিন্তু আমার বড় মনের আশা ছিল আপনার লগে আমি সরাসরি মুলাকাত করতাম আল্লাহ মনের আশা পুরা করছে কিন্তু মনের দুঃখ আপনি ইউটিউবের মধ্যে দেখছি মা বাবার ওয়াজটা বেশিরভাগ করেন আমি আপনার বয়ান শুনি আমি ডেইলি দিন আপনার বয়ান না শুনলে জমিনও ঘুমাই না আমার একটা অনুরোধ হইল আমার বাবার জন্য সামান্য দোয়া করিও আমার
বাবার লাগি সামান্য দোয়া করিও। আমি জানাইলাম বাইরে জোয়ান, তোমার বাবা চললি না নাই, তোমার বাবা জমিন বেমার না ভালো। আল্লাহর বন্দায় আমার হাত ধরিয়া জানাইল, ভারতের হুজুর আমার মনের দুঃখ হলে জোয়ান জমিল বড় বার করে মা মারা যায়, বাবা জমিন মারা যায়। আমার মনের দুঃখ, আমি যখন জমিনের জন্মগ্রহণ করলাম, আমার জন্মর 7 মাস অথবা 7.5 মাসের সময় আমার বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় হয়েছে। আমি জমিন বাবার নয়ন ভরি দেখা সম্ভব হয়েছে না, এর কারণে আমি জমিন হইয়া আমার বাবা জানোর জন্য সামান্য দোয়া করিও। বাইরে ইলা বহু জোয়ান ছয়, জন্মর ঘরে মা জমিন তুলে মারা গেছে, বাবা জমিন তুলে মারা গেছে। আল্লাহর বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বো, আল্লাহর দরবার যখন দোয়া করব, আল্লাহর কাছে নিবেদন করব যে আয় আল্লাহ, আজ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দে। বাইরে জোয়ান আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে একটা বার যায়, আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নামে আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 বার মা বাবার মুখের মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ তাআলা নামে আমল 2টা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 3 বার মা বাবার মুখের মায়ের নজরে যায়, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তাআলা নামে আমল 3টা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে মায়ের নজরে যায়, আমার আল্লাহ এই বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিন করিয়ে যাও। বন্দা জমিন বাবু পড়বায়, মার দ্বারো বাবার দ্বারো গিয়া হইও মা গো, আমি বড় অভাবের মধ্যে পড়ছি, ঋণ মারতাম পারিয়ার না, তোমার মায় দোয়া করবা, বাবায় জমিন দোয়া করবার বাধ্য হইয়া আমার জাদু বলি জমিন বড় বাবার মধ্যে পড়ছে। আল্লাহ গর্দনে বারইতে পারেন না, নিন্দারে নিন্দারে বিচার হয়। আল্লাহ আমি মায় দোয়া করি আর বাবায় দোয়া করি আর আমার জাদুর বাবার টন সরাই দেও। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত যদি জমিন তোমার মালের মধ্যে বরকত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার দলের মধ্যে বরকত, আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। ইলা বহু জোয়ান জমিন আছে, বহু জোয়ান জমিন আছে, ঈদের দিন যখন আয় আল্লাহর বান্দা রাত্রে বিছানার মধ্যে ঘুমাইলা, দুনিয়ার মানুষে জমিন নতুন খবর পরিধান, আল্লাহর বান্দারাই 3টার সময় ঘুম তলে উঠিব, মসজিদে যাইব, তাহাজ্জুদের নামাজ পড়িব, ফজরের নামাজের আগে মার কবরের দ্বারে যাইব, বাবার কবরের দ্বারে গিয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করব রে বাবা। আজ ঈদের দিন দুনিয়ার মানুষে মারে মাই হইয়া ডাক্তারা, বাবারে বাবা হইয়া জমিল ডাকতেছ। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আর আজ আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই, আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আজ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম আমার উম্মত হল এই জমিনের মধ্যে ও বাড়ি ও ঘর হইল সবচাইতে উত্তম। যে ঘর এতিম আসুনি রে, এতিমরে জমিনও মানুষ মায়া করে, এই জমিন ও বাড়ি হইল সবচাইতে উত্তম। আর জমিনের মাঝে ও বাড়ি হইল সবচাইতে বেঘর বাড়ি। যে বাড়ির মধ্যে এতিম আসয়, এতিমর লগে জমিনও মানুষ মায়া রাখে না, এর মতন বেঘর বাড়ি জমিন আর নাই।
বাইরে এতিম যখন পাইবাই এতিমরে জমিন মায়া করিও মহব্বত করিও আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষের জমিন কোনো এতিম পাও এই এতিমর মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইব একটা লোমর বদলা আল্লাহ তোমার নামে আমল আল্লাহ একটা একটা নাকি দান করবা সুবহানাল্লাহ মায়া করুন এতিম রে মায়া করবা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিন আমি রাসূলুল্লাহ এতিম ছিলাম আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না যার বাবা নাই তারে এতিম হও ছোটবেলা বাবা মারা যায় নইল নবীজি ফরমাইল আমার মতন এতিম এই জমিনও কেউ ছিল না কারণ নবীজি জমিনও যখন আগমন করছেন এর 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিছে নবীজি জমিনও আগমন করছেন तमाम দুনিয়া 18,000 মখলুকাত কুল কায়নাতের জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে ও নবী বাবা জমিনও নাই ছোটবেলা বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য বাইরেটা বিকালে আইতা আরেকদিন শোনা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা ভরে বাড়ির দিকে রওনা দিছে আল্লাহর হাবিবের কন্দনের আওয়াজ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমলে শুনছেন আমার জাদু মোহাম্মদে জমিন খান্দের আমার জাদুর বাবা জমিন নাই হয়তো আবু জেহেল উতবা সাইবা আমার জাদুরে মারছ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাইরইছই আমার নবীরে জড়াইয়া ধরিয়া বুকুর মধ্যে লাগাইয়া বলবেন ও বাবা মুহাম্মদ এখন আমি মার হইলাম জমিন কোন কারণে কান্দ তোমার কোন মানুষে মারছিনি না তোমার কোন মানুষে গালি আইলো রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমিনা আমারে কোন মানুষে মারছে না আমারে কোন মানুষে তুমি গালি গালাজ করছে না ও বাবা মুহাম্মদ তাহলে কোন কারণে জমিনের মধ্যে তুমি কান্দো আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আমিনা আমি ও কারণে কান্দি আর আমার বন্ধু বান্ধব যারা আছে যখন বিকাল সারার বাবা হল যায় সারায় কান্দ করে নিজের সন্তানটি লই যায় ও আমিনা আমার বাবা কই আমার বাবারে আমি দেখলাম না এর কারণে আমি নবীজি জমিনের মধ্যে কান্দিয়া হযরত আমিনা ফরমাইল ও বাবা মুহাম্মদ তুমি জমিন কান্দিও না সবর করিলাও ধৈর্য ধারণ করিলাও তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা জান দুনিয়া তুমি বিদায় নিছো আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনে এতিম আসলা এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দিরে তোমার করিবি রিশতাদারির মধ্যে যারা আছেন ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যখন জমিন এতিম মিসকিন ভাইবাই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করে মায়া ফরমানি এর জন্য আমার বুজুর্গের মা বাবার খেদমত করবা আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ এই জমিন সবচাইতে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল পছন্দনীয় আমার নবী ফরমান কালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল ইয়া রাসূলুল্লাহর কোন আমল ভালো আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি এই জমিনের মধ্যে মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল সুবহানাল্লাহ এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহর জান্নাত তার ঘর বানায় সুবহানাল্লাহ অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ বান্দার জমিন ও হায়াত বাড়াই দিন সুবহানাল্লাহ
এই জমিন নবীজিয়ে জমিন তাতে দর্শন সাহাবাই কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছলা ওলা দর্শন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ দর্শন সাহাবাই কেরামর লোকে জান্নাত হাসিল করবা একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা দোয়া করব আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ তোমার পকেটে জমিনও খালি বানাইতা নাই আল্লাহ কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করবা আল্লাহর ঘর মসজিদের ঘর মাত্র 5000 টাকা একজন ভাইয়ে দে 5000 টাকা মসজিদের ঘর আল্লাহর ঘর খানো ইলা কোনো বাই আসনি যে আমি 5000 টাকা দিব বেজান আছে এই এলাকার দেখছি সুপারির বাড়ি বেজান আছে আমি দোয়া করবো আল্লাহ আগামী বছর আপনার সুপারির ফসল বেশি বরকত আল্লাহ বাড়াই দিব সারা আল্লাহ আমিন যদি মা বাবা তখন আল্লাহ